জানিস জি, বাবা মনে কোথাও লাইন মারছে। হ্যাঁ তাই তো মনে হয়, তাই জন্য তো 500 টাকা চাইলে 50 টাকা দিচ্ছে। ঠিক বলছিস, বন্ধু বান্ধবের সাথে পিকনিক করতে গিয়ে শুধু ওই 150 টাকা 300 টাকা মিলে যায়। হ্যাঁ এইবারে যখন আসবে না বাড়িতে তখন একদম মুগুর দিয়ে মেরে খেল খতম করে দিতে হবে। পিছনে দেখ বাবা আসছে। কোথায়? ওই তো। ও মাই গড, ভালো আছো তো? হ্যাঁ ঠিক আছে। সব কলেজে বাড়ি চলে আসছো? হ্যাঁ তোমার সামনে মাঠে পরীক্ষা, পড়াশোনা ঠিকঠাক করছো? হ্যাঁ তোমরা আমার সঙ্গে ভাত খাওয়ার পরে সব বসে আছো তাই তো? চলো চলো চলো। আমরা তো পরীক্ষার কথা জানতামই না। ই মা, এবার কি হবে? এই ড্রেসটা চেঞ্জ করে নেই। ও মাস্টার মশাই আমার বাবার কাছে, জানিস তো ভাই বাবা তখন ড্রেস চেঞ্জ করছে। তো এখন গিয়ে আমরা আস্তে আস্তে গিয়ে, তুই তো নাগাল পাবি না, আমি খাটের উপরে উঠে আর ড্রেসটা নিয়ে মারবো, জোরে মেরে সব স্মৃতি হারিয়ে দেবো। আর যত টাকা রয়েছে ব্যাংক ব্যালেন্সে আর একদম হাত দিয়ে লিখিয়ে সব নিয়ে নেবো। তো এখনই কাজটা করে নি। আস্তে 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 আস্তে। তোমরা চলে এসছো? হ্যাঁ মারি তাহলে একদম মারতে পড়ে যাওয়ার কাছে। দুপুরে খাবারটা বাড়ি সব খাওয়া রেডি তো? হ্যাঁ ঠিক আছে, আমি এই ড্রেসটা খুলে নেই। এবার ধর 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 ধর। মাথায় প্রচন্ড আঘাত। এ ভাই আমি কোথায়? কাজ হয়ে গেছে তাহলে। আমি কোথায়? যন্ত্রণা করছে। আমি চলো কোথায়? ডাক্তার হয়ে চলো। তোমরা কারা? আমরা কেউ না, তুমি চলো। এরকম করে নিয়ে গেলে তো হবে না, কি বলছিস? পাগলের মতো সাজাতে হবে, ছেঁড়া ছেঁড়া জামা পরাতে হবে আর ডাক্তারের সাথে ডিল করিয়ে একদম পাগল করে দিতে হবে। চুপ করো না, তুমি কোথাও নাই। আমার তোরা কোথায় নিয়ে আসছিস? আমি হাবি যাবো, আমি হাবি যাবো। তুমি সাবিয়েছে। কান্দে রক্ত বেরোচ্ছে। তাই তো বাবার কান্দে রক্ত বেরোচ্ছে। এই তোরা কোথায় নিয়ে আসছিস আমরা? এ বাবার মনে উল্টো সিটি ঘুরে এসছে। এবার কি হবে? আরেকবার ধরে ঢুকে দে। দেবো? হ্যাঁ। আবার কাজ হয়ে গেছে। আয় আয় আয়। চো কাজ হয়ে গেছে। এবার তাড়াতাড়ি ডাক্তারখানে নিয়ে যেতে হবে। মাথায় প্রচন্ড আঘাত, আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমি হচ্ছে এলাকার ডন, আমি নিজের মাথা নিজেই ফাটাই, সব ডাক্তার আমার স্যালুট জানায়। তোরা কোথায় নিয়ে এনেছিস? হ্যাঁ এই তোমার নাম কি? ডাক্তার ডাক্তার বাবু আমি পাগল নই। আরে তোমার বাবাকে সামলাও, শক্ত করে আরে ধরো। তোমার নাম জিজ্ঞেস করছি। ডাক্তার বাবু আমি পাগল নই। আরে শক্ত করে ধরো। আরে বলছি তোমার নামটা বলো। নামটা তোরা জানিস কেউ? বল বল তোরা বল। আরে ডাক্তারের সাথে ভালো করে কথা বলো। আমার নাম নেই ডাক্তার বাবু। পুরো পাগল হয়ে গেছে তো। হ্যাঁ ওই জন্যই তো বলছি ওষুধটা দিতি। হ্যাঁ ডাক্তার বাবু আমি পাগল। সবাই এসে ওই কথাই বলে। এই হ্যাঁ ধরে রাখো। হ্যাঁ শক্ত করে ধরবে। এই দিদি ভালো করে ধর। যখন দেওয়ার পরে না সব সোজা হয়ে যাবে, বুঝছো? সহ্য করা যাচ্ছে না, আমি যে ভালো মানুষ সেটা ডাক্তার বুঝতে পারছে না। আর তুমি যা ভালো মানুষ আমরা দেখে বুঝতে পারছি না। পুরো দিনই আমি শেষ হয়ে যাবো, কি করতে কি জানি। ডাক্তার তো সিরিঞ্জি প্রায় ভরে ফেলেছে, আত্মা সহ্য করা যাচ্ছে না, এবার শক্তি প্রয়োগ করতে হবে। এবার 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 ডাক্তারবাবু কোনো নয়, আমি অনেকবার দাঁড়া দিয়ে বলেছি আমারে তোমরা পাগল ভেবেছো। এই মাল একটা ঢুকে দিলে বুঝতে পারবে কত ধানে কত চাল। এই ধর ধর জন্য বেঁচে গেছি, নাহলে যে কি সর্বনাশ হয়েছে আমি নিজেই পাগল হয়ে যেতাম। দেখো 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 দেখো, তো ছাড়া যাবে না। ওরম করো না, ওরম করো না। তোমার ব্যবস্থা করি তো আবার ছাড়বো।
ঠিক না না, আছে তুমি আমাকে ছেড়ে ছেড়ে দাও, আমি আর কখনো এরকম করবো না, আমাকে ছেড়ে দাও, সত্যি বলছি। আমার বাপ মার দিব্যি আর আমি কখনো করবো না। করেই দেবো আজ। তুমি শান্ত হও, ওরকম করো না, এর মধ্যে বিষ ভরা রয়েছে, সেটা দিয়ে আমি সবাইকে পাগল করে দিই। আজ থেকে বহু মানুষ পাগল করে তুমি এসছো, আর বহু টাকা ইনকাম করেছো। আমাদের মতো ছোট ছোট বাচ্চাগুলো যখন তোমার কাছে নিয়েছে, তুমি কিন্তু খুব টাকা লোভে আমাকে ইঞ্জেকশন দিচ্ছিলে। আমি অনেকবার বলেছিলাম আমি ভালো ডাক্তারবাবু, আমি ভালো আছি, কিন্তু আর তুমি- আর আমরা এরকম কখনো ভুল করবো না, এই আমি বাপ মার দিব্যি ছেড়ে বলছি, এবার আমার ছেড়ে দাও। না বাবা, এটা আমাদেরই ভুল। আমরা সম্পত্তির লোভে তোমাকে পাগল করে দিতে যাচ্ছিলাম। আর কোনোদিন এরম ভুল করবে না। একটা বাচ্চা মানুষ করতে আর বাপ মা যে কত কষ্ট, সে বাপ মাই জানে। এরম ভুল কোনো বাচ্চারা যেন না করে। তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো তো? হ্যাঁ। ঠিক আছে। হ্যালো বন্ধুরা, আমরা যে ভিডিওটা করছি কাল্পনিক হলেও এটাই বাস্তব। এখনকার বৃদ্ধ বাবা মানে বৃদ্ধাশ্রম, বৃদ্ধ বাবা মানে পাগলাগার, বৃদ্ধ বাবা মানে বিষ ইঞ্জেকশন, আমি তো হসপিটালে কোনো এক বেডে। আমি আশা করব এই ভগবান যেন এদের মাথার বুদ্ধিটাকে পাল্টে দেয়। এদের এই বাজে বুদ্ধিতে আজকে বৃদ্ধ সময়টা নষ্ট হয়ে যাচ্ছে। তাই এখন তো কামনা করি ঠাকুরের কাছে এরা যেন সেই আগেকার মানুষের মতো বা বুড়ো বাবা মাকে নিয়ে যেন সংসার করতে পারে। এই ছোট ছোট বাচ্চাদের মাথায় শুধু টাকা 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 আর সম্পত্তি, এছাড়া আর কিছু এদের মাথায় ঢোকে না। তাই আমি চাইবো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।